বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে তখন বড় ধাক্কা খেল ব্রাজিল। সেলেসাওদের তারকা ফুটবলার রদ্রিগো চোটে পড়েছেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, এসিএলের চোটে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন রদ্রিগো। তাতে 3 মাস পর শুরু হতে যাওয়া বিশ্বকাপও খেলা হচ্ছে না তার। মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হয়েছে রদ্রিগো এর ডান হাঁটুর সামনে ক্রুশিয়েট লিগামেন্ট এসিএল চোট ধরা পড়েছে। গতকাল লা লিগায় গেতাফের বিপক্ষে 1-0 গোলে হেরে যাওয়া ম্যাচে 55 মিনিটে বদলি হয়ে মাঠে নামেন রদ্রিগো। প্রথমে ধারণা করা হয়েছিল এটি কেবল একটি গুরুতর পা মচকানোর কোনো চোট হতে পারে, তবে আনুষ্ঠানিকভাবে মেডিকেল রিপোর্টে ভয়াবহ চোটের বিষয় নিশ্চিত হয়। এসিএলের মতো গুরুতর চোট থেকে সেরে উঠতে দীর্ঘ সময় লাগে। রদ্রিগোর ক্ষেত্রে আনুমানিক সেরে ওঠার সময় 7 থেকে 9 মাস। যদিও কিছু ক্রুশিয়েট লিগামেন্ট চোট সেরে উঠতে 1 বছর পর্যন্ত সময় নিতে পারে। সাধারণত এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে 7 থেকে 9 মাস সময় লাগে। তাতে রিয়েলে মৌসুম শেষ হওয়ার সঙ্গে ব্রাজিল হয়ে বিশ্বসেরা মঞ্চ দেখা যাবে না রদ্রিগোকে। ব্রাজিলের সঙ্গে রিয়াল মাদ্রিদের কোচ আলভারোর কপালেও দুশ্চিন্তার বাজ বড় বাড়ল। এর মধ্যে স্পেনের জায়ান্ট ক্লাবটির ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও আছেন চোটে। এই মৌসুমে খুব একটা মাঠে নামার সুযোগ না পেলেও ব্রাজিলের হয়ে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল রদ্রিগোর। এটি তার টুর্নামেন্টের দ্বিতীয় অংশগ্রহণ হয়ে যেত। 2022 বিশ্বকাপে 25 বছর বয়সী ফরওয়ার্ড 5টি ম্যাচে 180 মিনিট সময় খেলেছেন। সম্ভাবনা আছে তিনি আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পরবর্তী মৌসুম শুরুর সময় মাঠে ফিরতে পারবেন।